তিনিও গত হয়েছেন 3 বছর আগে। আমরা তাদের রোহের মাগফিরাত কামনা করছি। উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমাদের এলাকার চুনতি জামে মসজিদের মহতরম খতিব চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লাহ শাহ মৌলানা হাফিজুল্লাহ নিজামী মাদ্রাজিল্লাহুল আলী আমাদের মাঝে উপস্থিত আছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আসাদুদ্দিন চৌধুরী। এছাড়া উপস্থিত আছেন মিস্টার খোকন চৌধুরী এবং শাহজাদুর রহমান চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা সময় সংক্ষিপ্ততার কারণে সুযোগ দিতে পারবো না বলে দুঃখ প্রকাশ করছি। তারপরেও আমরা যেহেতু দুটাই নির্ধারণ করা হয়েছে, এই পর্যায়ে আমাদের মোহতারাম খতিব আজহার শাহ মাওলানা হাফিজুল্লাহ নিজামীকে আমি আমাদের আজকের এই জানাজা পূর্ব সমাবেশের পূর্বে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সাল্লাল্লাহু মাওলানা আযীম ওয়া সাল্লাল্লাহু রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আম্মা বা'দ। জনাব শাহ মাস্টার ফজলুর রহমান সাহেবের জানাজায় আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, জনাব মাস্টার শাহ ফজলুর রহমান সাহেব আমাদের এলাকার গভীর একজন ব্যক্তিত্ব, যিনি নিজের শিক্ষা জীবন শেষে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। এরপরে আমাদের পরিবারের সাথে পরিণয়ে আবদ্ধ হয়েছেন আমার আপন চাচা বোনের জামাতা। কিন্তু আল্লাহর কুল আলমের মহিমা, কিছুদিন পরে উনি আমাদের লোকাল ত্যাগ করে অন্যদিকে চলে গেছেন। সেখান থেকে আবার দীর্ঘদিন পরে কক্সবাজার সমুদ্রের মাছ থেকে তাকে নিয়ে এখানে এনেছেন অনেকে। এর পরবর্তীতে তিনি একটু স্বাভাবিক হয়েছেন, সংসার জীবন করেছেন এবং তার মধ্যে যেটা পরিলক্ষিত হয়েছিল, আমি ছোটবেলা থেকে দেখেছি, তিনি ছাত্র জীবন থেকে দেখা করেছেন চুরুতি জামে মসজিদ। ওনার সাথে আমি কয়েকবার করার সুযোগ পেয়েছি। এর পরবর্তীতে তার সাংসারিক জীবনের মধ্যে তিনি আধ্যাত্মিকতার দিকে ঢুকে পড়লেন। পরবর্তীতে তিনি তার কাজ ছিল বিভিন্ন মজলিসে কথা বলা, মাইকে কথা বলতেন। এরপরে তার কিছু অলৌকিক আছে, এগুলো সব বিস্তারিত বর্ণনা করা যাবে না। মোটামুটি এই লোকটা আমাদের সমাজে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি এবং বিভিন্ন এলাকায় তার একটু গ্রহণযোগ্যতা আছে। আমার জানা মতে হাদিস শরীফের ভাষা অনুযায়ী কুস্তুরু মহাসানা মুদ্দাব, তোমাদের নীতি মুক্তির পরাকাশগুলো তোমরা স্মরণ করো। জনাব শাহ ফজলুর রহমান সাহেব তার মধ্যে ভালো ছাড়া খারাপের কোনো কিছু আমরা দেখতে পাই। বয়সে আমার কিছু বড়, যতদিন তাকে দেখেছি আমাদের মধ্যে, সমাজের মধ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম তিনি জড়িত থাকতেন। বিশেষ করে তিনি নিজের জীবনটাকে আল্লাহ প্রেমের দিকে ঢুকিয়ে দিয়েছিলেন। আমাদের পিতা হুজুর শাহ মাওলানা হাবিব আহমদ রহমতুল্লাহ প্রায় বলতেন, ওবা এভাবে ফয়ের মানুষ আল্লাহ পিতা হুজুর হইতে দিকে আল্লাহ। ওনার বড় ভাই আমাদের কৃষ্ণা কেবলা মরহুম
জনাব শাহ মাওলানা ওবায়দুর রহমান রহমতুল্লাহ আলাইহি আমাকে অনেকবার বলেছে, অনেকবার তার সম্পর্কে বলেছে। মোটামুটি কথা হচ্ছে, যদি আল্লাহর একজন একান্ত খাস বান্দা আজকে আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, এই ধরনের একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেলে দুনিয়াটা প্রায় বেঁচে হয়ে যাবে। বেশি মানুষ থাকে না, এই ধরনের মানুষ বেশি থাকে না পৃথিবী, মাত্র কয়েকজন। এই ধরনের একজন মানুষের জন্য আমরা করার জন্য এখানে এসেছি। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, এবং এই ধরনের মানুষের জনতা করতে পারলে নিজের জীবনটা ধন্য হওয়ার, গুনাহ ক্ষমা হওয়ার একটা সুযোগ হয়। তো আমি কথা বাড়াচ্ছি না, অনেকে আপনার কথা বলবেন, পরিবারের পক্ষ থেকে কথা বলবেন। আলহাজ শাহ ফজলুর রহমান সাহেব আমাদের তুলুন্দি এলাকা নয়, শুধু কক্সবাজার থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে তিনি যেতেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ওখানে যেতেন, থানার ওখানে যেতেন, সব জায়গায় গিয়ে তিনি কোরআন হাদিসের কথা তাদেরকে বলতেন। বড় বড় অফিসাররাও তার কথা তন্ময় থাকতেন, কাউকে পরোয়া করতেন। এমন স্বাধীন একজন মানুষ, সব জায়গায় তিনি ইসলামের কথাই বলছেন। একজন দায়ী ইলাল্লাহকে আমরা আজকে হারালাম, আল্লাহর একজন প্রিয় বান্দা আমাদের থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। এবং তার অনুসৃত নীতিমালা ছিল সবসময় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। যে কোনো জায়গায় তিনি কথা বলতেন, বিভিন্ন জায়গায় তিনি মসজিদ কায়েম করেছেন যেখানে মসজিদ ছিল না, ফুরকানিয়া কায়েম করেছেন যেখানে ফুরকানিয়া ছিল না। এমন কাজ যেগুলো ইসলামের জন্য তিনি উৎসর্গ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত কাজগুলো কবুল করুন, এবং আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলের গুণের আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সবাই বলেন আমিন। এখন আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা বলবেন বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক, আমাদের সকলেরই পরিচিত ব্যক্তিত্ব আজকে যারা নামাজ পড়ার জন্য আমরা এখানে এসেছি, মাস্টার ফজলুর রহমান, উনি অত্যন্ত কামেল মানুষ। আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য যিনি মরহুম শাসক কাবলার কাছে থেকে দীর্ঘদিন এই পবিত্র স্মৃতি এই ময়দানকে আলোকিত করেছেন, এমন একজন মানুষ আজকে আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ আমাকে জন্মদাতা করুন। আলহামদুলিল্লাহ, সবাইকে এই শোক সংযুক্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমি দলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই মধ্যে আমার মাঝে উপস্থিত হয়েছেন মওলানা হাক্কানির কৃতি সন্তান, যিনি আমাদের মাঝে নির্বাচন করেছিলেন, বিএনপির বিশিষ্ট নেতা জনাব নজিবুল মুস্তফা আমিন সাহেব, জনাব আলহাজ নজিবুল মুস্তফা আমিন সাহেব উপস্থিত হয়েছেন। আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা বলবেন। আজকে আমরা এমন একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হয়েছে, যিনি আধ্যাত্মিক জগতের একজন শুধু ধর্মপ্রাণ নয়, উনি একজন এই এলাকার
মহাগড়া সাতকানিয়া তথা দক্ষিণ চট্টগ্রামের মানুষের কাছে শুধুমাত্র একজন আনন্দের দিন নয়, উনি মহান নিয়মের অনুগ্রহ প্রাপ্ত একজন আমার রোগী ছিলেন। আমি ব্যক্তিগতভাবে যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছি, আমি ওনার কাছে সরাসরি আসতে না পারলেও সবসময় দোয়া চেয়েছি এবং উপকৃত হয়েছি। উনি এলাকার মানুষের জন্য, এই এলাকার জন্য অনেক আমাদের সাতকানিয়া মহাগড়ার জনগণের জন্য একজন অন্তঃপ্রাণ ব্যক্তি ছিলেন, যিনি জনগণকে, মানুষকে খুবই বেশি ভালোবাসতেন। সবসময় লেখার জন্য দোয়া করতেন। আল্লাহ তাআলা ওনাকে এই পবিত্র ভূমিতে পাঠিয়েছিলেন, যিনি সবসময় হযরত শাহজাহান কাবলার ভিতরে সাথে উনি জীবন অতিবাহিত করেছেন। আজকে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, যার ডাকে সাড়া না